বিপিএলে যে খেলাগুনতে আমি দেখছি তা খেলাগুনদের মধ্যে ঢাকা ক্যাপিটালস যেটা দেখছি সেটা হচ্ছে লিটন। আমি কথা বলবো লিটন কুমার দাসকে নিয়ে। তো লিটন কুমার দাস যে 125 রান, মানে তার ব্যক্তিগত রান সেঞ্চুরি করার পরেও সে 125 রানের অপোজিট একটা ইনিংস খেলেছিল। তো সেই জায়গাটায় ভালো একটা ইনিংস খেলেছিল সে। তো এই জায়গাতে যে লিটনের হেটারগুলো আছে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলে, লিটনকে বিভ্রান্ত করার চেষ্টা করে। দেখেন এই জায়গাটায় লিটন কুমার দাস যখন ফিল্ডিংয়ে দাঁড়িয়েছিল সেই জায়গাটায় দর্শকরা তাকে ভুয়া ভুয়া বলে ডাকছিল। তো এই লিটন কুমার দাস কোনো অস্ট্রেলিয়ার প্লেয়ার নাই, কোনো নিউজিল্যান্ডের প্লেয়ার নাই, কোনো ইন্ডিয়ার প্লেয়ার নাই, কোনো অস্ট্রেলিয়ার প্লেয়ার নাই, কোনো দক্ষিণ আফ্রিকার প্লেয়ার নাই। তো এই প্লেয়ারটা হচ্ছে বাংলাদেশের প্লেয়ার। তো ভাই এই প্লেয়ারটা তোমাদেরই প্লেয়ার, তোমাদের বাংলাদেশেই খেলে, তোমার বাংলাদেশের প্লেয়ারে। তো এই প্লেয়ারটাকে নিয়ে তোমরা মানে এতটা খারাপভাবে কীভাবে তাকে করলে? তো ভাই যে জায়গাটা লিটন কুমার দাস দাঁড়িয়েছিল সেই জায়গাটায় তো কিছু কিছু মানুষ তো থাকার কথা ছিল, যে তাকে মানে তাদের একটু কথা একটুখানি বিবেক বাদিনী যে লিটন কুমার দাস তার সাথে এভাবে আচরণ করছে, তার সাথে এটা ব্যবহার করছে। তা এই জায়গাটায় কেউ কোনোদিন কোনো কথা বলেনি। তো আমি মনে করি যে লিটন যে হ্যাটার্সগুলো আছে তাদেরকে আমি বলি, ভাই বাংলাদেশে সাকিবুল হাসান ছিল, তাকে তোমরা তাড়িয়ে দিয়েছো। এমনকি সাকিবুল হাসান সে আমলিক করতে বলে, সে একটা রাজনীতি করতে বলে সে এখন দেশে চান্স পায় না। তো বর্তমানে বাংলাদেশের যে খেলাগুলো হচ্ছে বিপিএল, তো বিপিএল খেলাগুলোতে আমার দেখার ইচ্ছা আমার কোনো সময় জাগেনি, আর জাগবে না। আর এই যে সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি খেলা আসছে সেটা আমার দেখার খুব ইচ্ছা আছে। সেই জায়গাটায় দেখেন এবং সেই জায়গাটায় এমনই যে চ্যাম্পিয়ন ট্রফির জন্য যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেই স্কোয়াডে ঘোষণা করার পরেও সেই জায়গাটায় লিটন কুমার দাসের কোনো মানে চান্স নাই। তো বিপিএল শেষ হওয়ার পরই কিন্তু কিছুদিন পরেই চ্যাম্পিয়ন খেলা শুরু হবে। সেই জায়গাটা দেখেন যে সেই জায়গায় প্রথম ম্যাচ পড়েছে ইন্ডিয়ার সাথে। তাই ইন্ডিয়ার সাথে তারা কীভাবে খেলবে, কী ফরম্যাটে খেলবে? তো আমার কথা হচ্ছে ভাই সেগুলো তো আমি একসাথে বাদ দিই। তো বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে অন্যরকম।